নমস্কার। বিপদে ধৈর্য ধরুন। আতঙ্কগ্রস্ত হয়ে ভুলভাল কাজ আমরা করে ফেলি। যে ব্যক্তিগণ বিপদে ধৈর্য ধরে তারা কিন্তু সবদিন সফলতার শিখরে পৌঁছায়। যে কোনো সফল মানুষকে যখন আমরা দেখি, তাদের জীবনে পড়ি বা জানি, তো দেখা যায় তারা সবসময় বিপদে ধৈর্যই ধরেছেন, আতঙ্কিত হননি। আজকে সেই বিষয়ে একটি গল্প বলবো। একটু গল্পটা মজারও আছে, ভালোও লাগবে আপনাদের। আর তার সাথে অবশ্যই কিছু অনুপ্রেরণামূলক কিছু বক্তব্য অবশ্যই থাকবে শেষে। এক হাতি মারা গেছে। তো আমরা সকলেই জানি হাতির বিশাল শরীর। হাতি মারা গেছে যখন স্বর্গে এসছে আর কি, যমরাজ বলছে যে, হাসছে, মুচকি মুচকি হাসছে আর বলছে, তোমার এত বড় বিশাল শরীর, হ্যাঁ, মানুষ তোমাকে মেরে ফেললো। তখন গজরাজ বলছেন যে, দেবতা, যমরাজকে আর কি, দেবতা, আপনি জানেন না মানুষের মাথায় কত বুদ্ধি, বুদ্ধি দিয়ে সে সব কাজ করতে পারে। তখন যমরাজ একটা তুচ্ছভাবে হেসে বলে, আমার একটা দুধই তাদেরকে তুলে নিয়ে আসতে পারে, তাদের এত বুদ্ধি? বলে, আপনি যুগ যুগ ধরে মরা মানুষের সাথে আপনার আদান প্রদান, আপনি একটি অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান কোনো জীবিত মানুষকে একবার তুলে নিয়ে আসুন, তাহলেই আপনি জানতে পারবেন যে সেই মানুষের কত বুদ্ধি, মানুষের কি কি বুদ্ধি আছে। যাই হোক, যথা এইভাবে চ্যালেঞ্জ হয়েছে, তথাপি যমরাজ নির্দেশ দিয়েছেন একজন, যারা আর কি, যমদূতকে, যে একটা অত্যন্ত চতুর ব্যক্তি এবং বুদ্ধিমান ব্যক্তিকে তুমি জীবিত অবস্থায় তুলে নিয়ে এসো এখানে যমলোকে। তো যমদূত এদিক ওদিক দেখতে দেখতে একটা গ্রামে একজন খাটিয়ায় একজন ঘুমিয়ে রয়েছে, তার নাম সোমদত্ত। সোমদত্ত যখন ঘুমিয়ে আছে, সোমদত্ত অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান মানুষ, তাকে খাটিয়া শুধু তুলে নিয়ে যমলোকে রওনা দিয়েছে যমদূতরা। এবার হঠাৎ করে খাটিয়াটা যেই উপরে উঠে গেছে, তো সোমদত্ত ভয় পেয়ে গেছে, দেখছে কালো কালো কতগুলো ছায়া তার খাটিয়াটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। সে কি করেছে বুদ্ধি করে, তার পকেটে কলম ছিল আর কাগজ ছিল, শোয়ার সময় তার খাটিয়ার পাশে সেটা রাখা থাকতো, কিছু মনে হলে উঠে উনি লিখতেন। সেই অন্ধকারের মধ্যে কাগজ আর কলম বার করে সে কিছু লিখে আবার যথারীতি রেখে ভেটকি মেরে শুয়ে থাকলো। এবার কিছুক্ষণ পরে যথারীতি যমলোকে তাকে নিয়ে আসা হয়েছে। যখন আনা হয়েছে তখনও বুঝতে পেরেছে যে আমি জীবিত অবস্থায় যমলোকে, যমদূতরা আমাকে তুলে নিয়ে এসছে, কি করণীয়। তখন বুদ্ধি করে সে যেটা লিখেছিল সেই লেখাটা যমরাজের হাতে দেয়। সেখানে লেখা যে, আজ থেকে এই যমলোকের রাজা মানে যমদূতের পদত্যাগ হবে এবং সোমদত্ত সেই জায়গায় রিক্রুট হলো বলে ভগবান বিষ্ণুর স্বাক্ষর করা রয়েছে। এবার সাথে সাথে তো নড়ে চড়ে বসেছে মহারাজ, মানে যমরাজ আর কি। তো কিছু করার নেই, যে আদেশ মানতেই হবে। তো সেই আদেশ অনুসারে তাকে রাজা করা হয়েছে। এবার পরবর্তীকালে যখন কোনো একজন পাপী মারা গেছে, তাকে নিয়ে আসা হয়েছে যমলোকে। এবার তাকে কোথায় পাঠানো হবে, তার তো একটা জায়গা দিতে হবে, হয় স্বর্গে নয় নরকে। এবার খসখস করে লিখছে যে, একে কোথায় পাঠাবো মহারাজ? সোমদত্তকে জিজ্ঞেস করছে। সোমদত্ত এখন যমলোকের মহারাজ। বলছে, একে তুমি স্বর্গে পাঠিয়ে দাও। বলছে, না, এ তো অনেক পাপী। বলে, পাপী হলে কি হবে, এর তোমার কি কারণে এ চুরি করেছে সেটাও দেখতে হবে। কার্যকারণ খুঁটিয়ে না দেখে ওইভাবে তো তাকে নরকের ইয়েতে পাঠানো যাবে না, এখন আপাতত স্বর্গেই যাক। এরকম করে লাস্ট কদিন যে কটা লোক এসছে, পাপী তাপী লোক, প্রত্যেককে স্বর্গে পাঠিয়ে দিয়েছে। নরক ফাঁকা, নরকে কোনো পাপী নেই, স্বর্গ ভর্তি হয়ে গেছে, স্বর্গে কোনো জায়গা নেই। সে এক বিরিকিচ্ছি ব্যাপার স্যাপার শুরু হয়েছে। যাই হোক, এবার এই দেখে ভগবান বিষ্ণু বলছে, কিছু তো একটা গন্ডগোল হয়েছে, ব্যাপার কি, সব পাপীরা স্বর্গে চলে আসছে, স্বর্গে থাকছে, ব্যাপারটা কি, যাই আমি নিজে সরজমিনে তদন্ত করে আসি। সরজমিনে তদন্ত করতে উনি যমলোকে এসছেন। এসে দেখছেন একজন ব্যক্তি, সে যমরাজ হয়ে বসে আছে,
আর জি হুজুর করে যমরাজ, যিনি প্রাক্তন যমরাজ, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সমস্ত আদেশ মানছে। তো যথারীতি ভগবানের মুচকি হাসি দিয়ে বলে, কি ব্যাপার, তুমি এখানে জমলোকে কেন? বলছে, দেখুন আমার সাথে না ইনসাফি হয়েছে, আমার এখন মরার কথা না, আমাকে ওরা তুলে নিয়ে এসছে, আমি কি করব? আমি তাই বলছে, তুমি আমার স্বাক্ষর জাল করে আমার কথা লিখে এখানে তুমি আহ জম লোকের তুমি রাজা হয়েছো কেন? বলছে, দেখুন আপনি আপনার বাণীতে বলেছেন আপনি সর্বজীবে বিরাজমান, হ্যাঁ, তো আপনি আমার মধ্যেও আছেন, আর সেই সময় বুদ্ধি আমাকে কে দিয়েছিল? আপনিই দিয়েছেন। তো আপনার বাণী আপনি যদি বলেন যে আপনি লেখেননি আমি লিখেছি, তাহলে তো এটা ভুল হয়ে গেল, তাই না? আপনি একবার বলছেন যে আমি সর্বজীবে জীবে বিরাজমান, আবার পরক্ষণে বলছেন যে তুমি আমার সই নকল করে আমার কথা এইভাবে কেন লিখেছো? তো এটা তো সঠিক না। এবার ভগবান তর্কে হেরে গেছেন, ভগবান বিষ্ণু যখন তর্কে হেরে গেছেন, বলছে তুমি কি চাও বলো? হ্যাঁ, বলছে যে আমি কি চাইবো? বলছে তুমি সশরীরে আবার তুমি তোমার যেখানে তুমি এসছো সেখানে তুমি ফিরে যেতে পারো, এই আশীর্বাদ করছি। বলছে, কি বলছেন ভগবান, আমি যদি এখন এইভাবে ফিরে যাই সবাই বলবে যে আমার কোনো জায়গায় ঠাঁই হলো না, তো আমাকে যদি আহ, ফিরিয়ে দেন তাহলে আমি লজ্জিত বোধ করব। তখন বুঝতে পেরেছে ভগবানের তো অনেক বুদ্ধি, যে এ তো প্রচুর চতুর লোক, যে ঠিক আছে যাও তুমি মানে চিরকালের জন্য বৈকুণ্ঠের টিকিট তোমাকে দেওয়া হলো, তুমি চিরকাল স্বর্গেই বসবাস করবে। তো আমরা এখান থেকে কি শিখি? আমরা শিখি যে নিজের বুদ্ধি যদি অন্যের কল্যাণে আমরা ব্যবহার করি, তাহলে সেটাই হচ্ছে প্রকৃত প্রজ্ঞা। আরেকটা কথা, যখন জিজ্ঞাসা করছেন ভগবান বিষ্ণু যে তুমি সব পাপীগুলোকে স্বর্গে কেন পাঠালো, বলে দেখুন আমার জীবনে একটা সুযোগ এসছে, হ্যাঁ, যতটা সম্ভব আমি মানুষের উপকার করার চেষ্টা করেছি, আমি উপকার করেছি। তো ভগবান তো এক তর্কে হেরে গেছে। আর মানুষের কল্যাণে আমরা যে বুদ্ধি ব্যবহার করি না কেন, বা অন্যের কল্যাণে অন্যের ভালো করার জন্য যাই করি না কেন, সেটাই আমাদের প্রকৃত প্রজ্ঞা এবং সেটাই আমাদের জীবনের একমাত্র সম্পদ। আর একটা কথা বলি, ঈশ্বরের ঈশ্বরের জন্য সত্য তর্ক সবসময় নিঃস্বার্থ হৃদয়, সত্য তর্ক এবং নিঃস্বার্থ হৃদয় দিয়ে আমরা যাই করি না কেন, তাই সেটাই সব ভগবানের কাছে পৌঁছায় এবং সেটাই ভগবানের পুজো। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম এখান থেকে, কি নিঃস্বার্থ হৃদয়ে যদি আমরা কারোর উপকার করি, সেই উপকার ঈশ্বরের প্রতি নিবেদন করা হয়। আর আরেকটা কি শিখলাম আমরা, নিজের বুদ্ধি অন্যের কল্যাণে যদি আমরা ব্যবহার করি, সেটাও ঈশ্বরের জন্যই নিবেদিত হয়। আর একটা জিনিস শিখলাম, অতি কি বিপদে ধৈর্য ধরা, আতঙ্কিত হওয়া নয়। আমরা মানুষ, আমাদের অনেক বুদ্ধি, আমাদের ফ্রি উইল প্রচুর আছে, কিন্তু ওই যে আমরা ভুলে গেছি, যেরকম ভুলে গিয়েছিল হনুমানজি তার নিজের ক্ষমতার কথা, তাকে মনে করিয়ে দিলে তবে তার মনে পড়তো যে সে কতটা ক্ষমতাশালী। আমরা হনুমানজির গল্প তো জানি, তো আমাদের মানুষেরও সেরকমই বিষয়। তাই আমি আমার কাজ প্রত্যেককে মনে করিয়ে দেওয়া যে আমরা অনেক শক্তিশালী আত্মা এবং আমরা পরমাত্মার সন্তান। তাই আমাদের ক্ষমতা অনেক, এবং সেই ক্ষমতাগুলো আমরা সব সময় ভালো কাজে, সত্যের পথে, অন্যের উপকারেই ব্যবহার করব। অন্যের উপকার বলে কিছু হয় না, আমি যা কিছু অন্যের জন্য করছি সেটা আমি আমার জন্যই করছি। সপরিবারে ভালো থাকবেন, সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসারে বসবাস করুন, পরিবারের মধ্যে সকলের সাথে সকলের প্রীতি থাকুক, এই কামনা করে আমি আমার এই ভিডিও শেষ করছি।